কালকে কোনো একটা কারণে আমাদের সাময়িকভাবে আমরা বন্ধ করতে হয়েছিল মেলা, কিন্তু যে কারণে হোক না কেন সেটা আজকে অতীত হয়েছে, সেটা অতীতটা অতীতেই থাক, আমরা সামনে এগিয়ে যাব। অনেক সময় ছবি কিন্তু সঠিক ব্যাখ্যা দেয় না, ঠিক আছে? পায়ে পায়ে লাগার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মিটে গেছে। হাওড়ার এই ক্রিসমাস কার্নিভাল তা নিয়েই মন্ত্রী পুর প্রশাসকের মধ্যে বেলাগাম সংঘাত। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও অরূপ বিশ্বাসের সামনেই হাতাহাতি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকালের ছবি, যখন অরূপ বিশ্বাস যান দুপক্ষের মধ্যে মধ্যস্থতা করতে, তখনও সংঘর্ষের ছবিটা সামনে চলে আসে। পুর প্রশাসকের দিকে তেড়ে যান ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, ধাক্কাও মারেন। বেআইনি পার্কিং ফি নেওয়ার অভিযোগে এই তৃণমূল বনাম তৃণমূলের সংঘাত। দুপক্ষের ঘনিষ্ঠদের মধ্যে হাতাহাতি, চোর চোর স্লোগানও শোনা যায়। আমরা সবাই এক পার্কিং এ এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে পার্কিংটা ম্যানেজ করবে হাওড়া কমিশনের, তারাই করবে, কোনো টাকা পয়সা লাগবে না। পরিবারে কিছু না কিছু সমস্যা থাকে, একটা ভুল বোঝাবুঝি ছিল, মিটে গেছে। এই ক্রিসমাস কার্নিভাল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন। কি নির্দেশ দিয়েছিলেন তিনি ঠিক শোনাবো। না না, কার্নিভেল হবে। আমি পুলিশকে সকালে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। ওটা পুজো কবে, ওই কার্নিভেল কমিটি বন্ধ করেছিল কালকে 8টার সময়। ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না। যদি কোনো রকম কেউ কাউকে কোনো কথা বলে, সেটা নিয়ে কার্নিভেল তো বন্ধ করার ব্যাপার নেই, সেটা আইনত প্রশাসনকে জানাতে পারত। এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশন নেওয়ার পুলিশ নেবে। কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইনের পথে চলবে। না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আমি এসব সাপোর্ট করি না। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা, যেখানে তিনি স্পষ্টতই বলেন এটা অন্যায়। অর্থাৎ ক্রিসমাস কার্নিভাল এই সংঘর্ষের জেরে যে বন্ধ হয়ে যায়, তাই আবার চালু করার কথা তিনি বলেন। মুখ্যমন্ত্রী এইভাবেই কড়া বার্তা দেন, অরূপ বিশ্বাসকে পাঠান সেখানে মধ্যস্থতা করার জন্য দুপক্ষের মধ্যে। আর তারপরই দেখা যায় মধ্যস্থতা করতে যখন অরূপ বিশ্বাস পৌঁছে যান, দুপক্ষের মধ্যে কিন্তু তখনও উত্তেজনা রয়েছে, হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষ। মনোজ তিওয়ারি আরেকজন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করছেন, সেই মন্ত্রী মনোজ তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ করছেন। হাওড়ার মানুষ তো জানে কোন গোষ্ঠী টাকাটা নেবে, এই নিয়ে মারামারি। তো তৃণমূলের টাকার ভাগ নিয়ে গন্ডগোল, তো সেই নিয়ে মারামারি হয়েছে। অনেক সময় ছবি কিন্তু সঠিক ব্যাখ্যা দেয় না, ঠিক আছে? পায়ে পায়ে লাগার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মিটে গেছে। কালকে কোনো একটা কারণে আমাদের সাময়িকভাবে আমরা বন্ধ করতে হয়েছিল মেলা, কিন্তু যে কারণে হোক না কেন সেটা আজকে অতীত হয়েছে, সেটা অতীতটা অতীতেই থাক, আমরা সামনে এগিয়ে যাব।